তো প্রথমত বলি, দেখেন যে বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক উস্কানি এগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে এগুলো কারণ আগে বের করা উচিত। দোষীকে বা নির্দোষকে এটার পূর্বে এটা জানা উচিত যে এই সাম্প্রদায়িক উস্কানি কেন দেওয়া হচ্ছে। এবং অনেকে একতরফা শুধু মুসলিমদের উপরে এখানে অভিযোগ করছে যে মুসলিমরাই যেখানে বেশি সংখ্যা গরিষ্ঠ থাকবে সেখানে মুসলিমরা মানে সংখ্যা লঘুদের উপরে নির্যাতন করে। উদাহরণস্বরূপ সাধারণত তারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই কয়েকটা দেশের নাম বলে। তো যাকে আমি এতটুকু বলতে চাই, যারা বলতে চাই এভাবে যে বর্তমান প্রেক্ষাপটে যে মুসলিমরা যেখানে সংখ্যা গুরু সেখানে সংখ্যা লঘুদের উপরে অত্যাচার করে, আসলে এটা শতভাগ মিথ্যা কথা। এবং এটা হলুদ মিডিয়া তারা এইভাবে প্রচার করছে। জাস্ট যখন এই প্রশ্ন করবে তাদেরকে একটা প্রশ্ন করা যেতে পারে। দেখেন মালয়েশিয়া প্রায় 76% মুসলিম এবং সেটা ইসলামিক কান্ট্রি। ইসলামের যে গোটা বিশ্বে যে 56খানা মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মালয়েশিয়াও অন্যতম। তো মালয়েশিয়াতে তো 76% প্রায় মুসলিম, আর 6 থেকে 7% হিন্দু সনাতনীরা আছে। তো আজ পর্যন্ত মালয়েশিয়াতে কোনোদিন আমরা এটা নিউজ দেখলাম না যে কোনো মুসলিম হিন্দুদের উপর অত্যাচার করেছে বা কোনো মুসলিম হিন্দুদের মন্দির ভেঙেছে বা যে কোনো সাম্প্রদায়িক কথা। এটা তো মালয়েশিয়ান মুসলিমদের মধ্যে পাওয়া যায় না। কেন তাদের আর্গুমেন্ট হচ্ছে এটাই যে মুসলিমরা যেখানে সংখ্যা গুরু তো সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। তো এখানে কই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলো যদি আপনি দেখেন, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন এইসব জায়গাতে কই এখানে তো মুসলিমরা তো সংখ্যা গুরু। ওই ভুল করেও তো একটা খবর আসে না। তো যেখানে আসলে এই অভিযোগটা সাধারণত বলা যেতে পারে যে এটা মানে সনাতনীদের তরফ থেকে ঠিক আছে যে তারা যেখানে সংখ্যা লঘু তারাই মানে সংখ্যা গুরু তারাই সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে। এটা জ্বলন্ত প্রমাণ একাধিক জায়গাতে পাওয়া যায়। চলেন একটা জাস্ট এখানে আমি দেখিয়ে দিই। দেখেন ইন্ডিয়ান টুডে, এটা কোনো ফেক নিউজ চ্যানেল না, আর কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকেও এইসব তথ্যগুলো আমরা শেয়ার করি না। এখানে ইন্ডিয়ান টুডে একটা রিপোর্ট করেছে যে অ্যাটাকস এগেনস্ট মুসলিম দলিতস, মানে বিভিন্ন হিন্দুদের মধ্যে নিচু স্তরে যারা আছে দলিত, এরকম কি বলছে তার ইন্ডিয়ান টুডে রিপোর্ট করে তারা বলছে যে মোদী শাসনামলে ভারতে মুসলিম ও দলিতদের উপরে আক্রমণ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রতিবেদন, মার্কিনরা কথা এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রসঙ্গে এরকম রিপোর্ট পেশ করছে। এটা ভারতীয় হিসাবে আমাদের লজ্জাজনক বিষয় যে ভারতীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি যখন ভারতবর্ষে ক্ষমতায় আসেন তারপর থেকেই মার্কিন প্রতিবেদন দিচ্ছে তারা যে মোদীর শাসনামলে তথা মুসলিম এবং দলিতদের উপরে আক্রমণ মানে তীব্রভাবে বাড়ছে। তো এটা উল্টো, মানে পুরো এইসব গদি মিডিয়াগুলো, মানে গদি মিডিয়া ঠিক নাই, এই গোবর মিডিয়াগুলোকে যে প্রচার করছে যে মুসলিমরা যেখানে এই সংখ্যায় বেশি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, কিন্তু তার উল্টো হয়ে যাচ্ছে। যে পৃথিবীতে প্রায় 56খান ইসলামী রাষ্ট্র আছে। 56 ইসলামী রাষ্ট্রের মধ্যে আপনি দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর যতগুলো দেখবেন আপনি দেখেন, সবগুলোকে দেখেন। হ্যাঁ, অবশ্যই কি এই গোবর মিডিয়াগুলো 2-3টে দেশের নাম আপনাকে বারবার বলবে, দেখো দেখো দেখো, দেখো পাকিস্তান, এগো দেখো বাংলাদেশ, এখানে দেখো আফগানিস্তান, এই 2-3টে। আসলে এগুলো সবগুলো ভারতের সঙ্গে আগে থেকেই তাদের একটা রাজনৈতিক দ্বন্দ্ব লেগে আছে। এখান থেকে অনেকগুলো বিদ্বেষ প্রচার হয়, আর কিছু ঘটে না তা না, কিছু ঘটে, কিন্তু ঘটার চেয়ে রটাই বেশি। এটা মিডিয়ার মানে দিনকে রাত করা, রাতকে দিন করা। তো আমি এই কথা বলছি না যে পাকিস্তানে মানে এরকম নির্যাতন হয় না, হতে পারে, না হওয়ার কিছু না, হয়। তবে কতটুকু হয়, কত পার্সেন্ট হয়, এগুলো বিবেচনার বিষয়, এগুলো বিশ্লেষণের বিষয়। এবং কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, এখন কি এই দুই দেশে ধর্ম নিয়ে রাজনীতি করছে, পাকিস্তান ধর্ম নিয়ে রাজনীতি করছে, বাংলাদেশ ইন্ডিয়াও ধর্ম নিয়ে রাজনীতি করছে, পাকিস্তানের কাশ্মীর নিয়ে রাজনীতি করছে, ইন্ডিয়াও কাশ্মীর নিয়ে রাজনীতি করছে। এখন এই দুই দেশের দ্বন্দ্ব, এটা ধর্মের নামে চালিয়ে দিচ্ছে, অনেক কিছু চালিয়ে দিচ্ছে। তো এখানে মূল ইস্যু এটা নয় যে পাকিস্তান বা বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না। এটা আন্তর্জাতিকভাবে কোনো রিপোর্ট হিসেবে পাওয়া যায় না যে আন্তর্জাতিক মহলে মার্কিন প্রতিবেদন বা বিশ্ব রাজনীতিবিদরা তারা এমন সমালোচনা করে, এমনটা পাওয়া যায় না। এটা শুধু আমাদের ইন্ডিয়ান মিডিয়া নয়, ইন্ডিয়ান মিডিয়া অনেক আছে, কিছু গোবর মিডিয়া আছে। এই গোবর মিডিয়াগুলো এই খবরগুলো প্রচার করে, এই গোবর মিডিয়াগুলো। তা এটার জন্য যথেষ্ট। দেখেন বিশ্বে যেখানে বিশ্বে মুসলিমরা বেশি সংখ্যা গুরু, এই 2-3টে, শুধু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান নয়, প্রায় 56+ রাষ্ট্র আছে। কিন্তু মিডিয়াগুলোকে কখনো দেখবেন না তারা এই দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এগুলোর নাম কখনো তারা বলবে না, ভুল করে বলবে না। এখানে মুসলিমের সংখ্যা বেশি,
কিন্তু এখানে কই কোনো দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব উস্কানি, মন্দিরকে হামলা করা, হিন্দুদেরকে নির্যাতন করা, মব লিঞ্চিং করা, হিন্দুরা শুয়োরে মাংস খাবে কি খাবে না, বা হিন্দুদেরকে জোর করে কালেমা পড়ানো, হত্যা করা, এরকম ভুল করে একটা রিপোর্ট আপনারা পাবেন না, দেখাতে পারবে না। ঘুরে ফিরে দুটো দেশের কথা তারা বলে, যে কারণে দুটো দেশ আগে থেকেই ভারতের তথা আমাদের ইন্ডিয়ার সঙ্গে তাদের রাজনৈতিক একখান দ্বন্দ্ব আছে। তো এটা শুধু মানুষকে ঘুরিয়ে দেওয়া, মানে একদম হাতি চলে গেল আর মশার কাছে গিয়ে তারা আটকে থাকে। আর কিছু ভক্ত আছে, অন্ধভক্ত আছে, তাদের কাছে এগুলো মানে কোনো এসব ফ্যাক্টগুলো কোনো ব্যাপার না, তাদের কাছে গোবর মিডিয়া যেগুলো বলছে ওগুলো ঠিক। হ্যাঁ, আবার অনেকে বলছে দেখো ইন্ডিয়া মে হিন্দু মে খত্রে মে হে, বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে হিন্দুস্তান মে হিন্দু খত্রে মে, হিন্দু খত্রে মে হে। আমি বুঝি না যে দেশের প্রাইম মিনিস্টার তিনি একজন হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, সংসদের যতজন আছে তার 98% সব হিন্দু। তো যে দেশে গোটা রাষ্ট্রের নেতা হিন্দু, সনাতনী, তো এই দেশটাতে হিন্দুরা খাত্রে মে কিভাবে হলো, মানে এটা আমার মানে ধরে না। আর কিছু ওই অন্ধভক্ত আছে, গোবর ভক্ত আছে, এরাও এগুলোকে বিশ্বাস করে নাই। যে দেশে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একদম এমএলএ মেম্বার পর্যন্ত 95% পুরো হিন্দু সনাতনীদের দখল আছে, এদেশে মুসলিমদের দ্বারা নাকি হিন্দুরা নির্যাতিত, হিন্দু খাত্রি মেহে। আবার উল্টো দিকের চিত্রটা দেখেন যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, প্রত্যেকটা দেশে হিন্দুরা তারা সংখ্যা খুবই কম, 5%, 6%, 7%, 8% এইভাবে আছে। তো এইসব দেশগুলোতে হিন্দুরা খাত্রে মে নাই, হিন্দুতে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু সংখ্যাগুরু হিন্দুস্তানে হিন্দুরা, এখানে নাকি হিন্দুরা খাত্রে মেহে। মানে এগুলো মানে কি, এগুলো মানুষকে এরকম গোবর ট্যাবলেট খাওয়াচ্ছে, আর কিছু কিছু ভক্তরা খেয়ে নিচ্ছে। মানে এই তাদের বিবেক বা আইকিউ লেভেল কি এত মানুষের মধ্যে কম, মানে এত কি কম হয় আমি বুঝি না। তাই এগুলো সাধারণত একটু যদি মানুষ যদি চিন্তা করে, মানুষ যদি একটু বোঝার চেষ্টা করে, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের এতটুকু মানে মূল বিষয় দুটো বিষয়, যে একটা হিন্দু খাত্রিমে বারবার বলে, আর মুসলিমরা যেখানে সংখ্যা গুরু থাকবে হিন্দুদের উপর অত্যাচার করে, এমন নয়। বরং দেখেন, বরং ইন্ডিয়ার সঙ্গে মানে গোটা বিশ্বের মধ্যে যারা হিন্দু রাষ্ট্র, সেটা নেপাল, নেপালের সঙ্গেও ভারতীয় ইন্ডিয়ান হিন্দুদের সম্পর্ক খুব ভালো না। কেন, কি কারণ আমি তো বুঝি না, যে নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র, তারপরে এই হিন্দুদের সঙ্গে ইন্ডিয়ানের শত্রুতা, এত শত্রুতা কেন? ব্যাপারটা কোথায়, ব্যাপারটা কি ঘটছে আসলে? এটা কি মানে ধর্মের কারণে এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো লাগে, না রাজনৈতিক কারণ? এগুলো মানুষের বোঝার সময় এসেছে। মানুষ যদি বুঝতে চায়, তো অনেকে তো বুঝতে চায় না, মাইন্ডটাকে পুরো লক করে রেখে দেয়। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে দুটো বিষয় আমি জাস্ট বললাম, এক হিন্দু খাত্রে মেয়ে হয়, হ্যাঁ এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আর যেখানে সংখ্যা গরিষ্ঠ গোটা ভারতবর্ষে হিন্দুরা, নেতা থেকে আমলা গামলা সবাই হিন্দু সনাতনী, এরাই খাত্রে মেয়ে হয়ে গেল। কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন আর 56খান ইসলামী রাষ্ট্র আছে, কোনো যে খাত্রে মেয়ে নেই। দুটো পাকিস্তান, আফগানিস্তানে বারবার ঘুরে ফিরে দেখাবে, বাকি 50টাকে তারা বেমূল হজম করে ফেলবে, কেননা এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে না। তবে এটা দেখা যায় যে ভারতের সঙ্গে নেপালেও সংখ্যাগরিষ্ঠ হিন্দু, কিন্তু সম্পর্ক মোটে ভালো না, সবসময় দ্বন্দ্ব ঝামেলা লেগে থাকে। এবং নেপালের হিন্দুরা ইন্ডিয়ান ভারতীয় হিন্দুদের পছন্দ করে না, একটু ভালোভাবে ঘাটাঘাটি করলে বোঝা যায়। তো বরং দেখা যাচ্ছে যে মুসলিম কান্ট্রিগুলোতে হিন্দুরা সুরক্ষিত আছে, তারা কোনো খাত্তারমি নেই। ব্যতিক্রম তো একটা জায়গাতে হতে পারে, কিন্তু 95% মুসলিম কান্ট্রিগুলোতে যে কোনো সংখ্যালঘুরা নিরাপত্তাতে থাকে। আপনারা 56-57খান ইসলামী রাষ্ট্র আছে, সেগুলো একটু ভালোভাবে গুগল করে জেনে নিতে পারেন। তবে ইন্ডিয়ান ব্যাপারটা দেখেন, ইন্ডিয়ান ব্যাপারটা দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ইন্ডিয়ান আপনাকে একটা রিপোর্ট দেখালাম। আমরা কোনো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কোনো নিউজ দেখাচ্ছি না, এটা আছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের 28 ফেব্রুয়ারি 2016 মোদীজি ক্ষমতায় আসার পরে ক্লেম করা হচ্ছে কি দেখেন, যে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার উদ্বেগ প্রকাশ করছে 34 জন মার্কিন আইন প্রণেতা। মোদীকে লিখেছে। এটা লজ্জাজনক বিষয় যে মার্কিনরা এসে পরিষ্কারভাবে বলে দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, কিন্তু গদি মিডিয়া, গোবর মিডিয়াগুলো এগুলো দেখাবে না, এগুলো তারা কখনোই দেখাবে না, এরা বেমূল্য ভুলে যায়। আর এটা কোনো মুসলিম মানে কোনো নিউজ পেপার নয়, আর এটা কোনো মানে গবর নয়, এটা খবর। এটা গবরের মধ্যে আর খবরের মধ্যে পার্থক্য করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে হিন্দুস্তান টাইমস, এটা কোনো মুসলিমদেরও না, এটা একদম পরিষ্কারভাবে আপনারা সকলে জানেন। চলেন আরও কিছু রিপোর্ট দেখে নিই। এটা দেখেন 13 সেপ্টেম্বর 2018-তে এখানে আসছে কি, বিজেপি নেতারা সংখ্যালঘুদেরকে লক্ষ্য করে
সহিংসতা অবদান রাখে জাতিসংঘ মানবাধিকারের বিশেষজ্ঞরা এ দাবি করছে। দেখেন ইন্ডিয়ান টুডে, এগুলো এগুলো হচ্ছে গবর নয়, এগুলো হচ্ছে খবর, কিন্তু এই খবরগুলো আপনারা গদি মিডিয়াতে, গবর মিডিয়াগুলোতে কখনো দেখতে পাবেন না। চলেন একটা রিপোর্ট দেখাই। দেখেন সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে কি বলছে যে ধর্মীয় জঙ্গি সংগঠন ভিএসপি এবং বজরং দলকে তালিকাভুক্ত করেছে। সবসময় ইসলামী সন্ত্রাসবাদ, ইসলামী সন্ত্রাসবাদ এগুলো করে মানে মানে মিডিয়াগুলো, গবর মিডিয়াগুলো খুব চিৎকার মারে। তো মুসলিমেরা তো আইএসএসকে থেকে শুরু করে আল কায়দা পর্যন্ত সকলকে, ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, এর জঙ্গি সংগঠন। সৌদি আরবের ফতোয়া আছে, জঙ্গি সংগঠন। মালয়েশিয়ার ফতোয়া আছে, এর জঙ্গি সংগঠন। ইন্দোনেশিয়ার ফতোয়া আছে, মিশরের ফতোয়া আছে। প্রায় 1 লক্ষের ওপরে মুসলিম বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, তারা আইএসএসকে জঙ্গি সংগঠন বলেছে। কিন্তু কোনো গোবর মিডিয়ার ক্ষমতা নেই। এই যে মানে সিআইএ এরা যে এখন এই যে ভাজপাকে আর বজরং দলকে জঙ্গি টেররিস্ট একটা সংগঠন বলছে, তালিকাভুক্ত করে ফেলে চলবে। তো এখানে তারা মানতে রাজি নয়। মুসলিমদের মধ্যে স্বচ্ছভাবে বলে দাও, মুসলিমরা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে বলে দেয় যারা জঙ্গি সংগঠন। ঠিক আছে, এটা 15 জুন 2018 এটা ইন্ডিয়ান মানে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজটা রিপোর্টটা করেছে। এটা খবর, মনে রাখবেন, এটা গবর নয়। আচ্ছা চলুন আরো দেখা যাবে ধর্মীয় মানে সহিংসতার ক্ষেত্রে ভারত বিশ্বের 4র্থ মানে সবচেয়ে খারাপ দেশ হিসেবে ঘোষণা করছে তার এপ্রিল 2017-তে। কি করবো দেখেন, নিজের দেশ সের ব্যাপারে সেইভাবে অপমান করে যাচ্ছে, কিন্তু আমাদের নেতা মন্ত্রী যারা আছে তারা এই হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত আছে। কিন্তু গোটা বিশ্বে তারা ইন্ডিয়াকে বর্তমান সরকার যারা আছে তারা যে অত্যাচার করছে সংখ্যালঘুদের উপরে, তার বারবার স্বীকার করছে। কিন্তু যে গল্প শুনেছেন যে ওই যে একটা খরগোশ বা একটা প্রাণী গর্তের মধ্যে মাথা ঢুকে দিয়ে ভাবছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তাকে সকলে দেখতে পাচ্ছে, কিন্তু ও ভাবছে কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু গোটা বিশ্বে কি অবস্থা, এটা গোটা বিশ্বের একের পর এক রিপোর্ট করছে। চলেন দেখি 31/5/2018-তে এটা দ্য ইকোনমি টাইমসের একটা না রিপোর্ট, 28 ফেব্রুয়ারি 2016। এখানে কি বলছে দেখেন, 31/5/2018 মার্কিন প্রতিবেদনে বলা হচ্ছে ভারত গোরক্ষদের বিচার করে না। গোরক্ষ বাহিনী যারা সবসময় মানে বলে যে এই যে মুসলিমরা কালেমা পড়িয়ে হত্যা করেছে, প্রচার করা হচ্ছে যে কাশ্মীরে, যদি এমনটা করে থাকে এটা চরম অন্যায় করেছে। ইসলাম এটা মানে পরিষ্কারভাবে এর বিরোধিতা করে। সূরা বাকারা 256 নম্বর আয়াত, চ্যাপ্টার 2 কোরআন ভার্স নম্বর 25 পরিষ্কার বলছে লাইক রাফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, জোর করে কাউকে কালেমা পড়াবে ইসলাম এটা অনুমোদিত নয়। 26 জন যে মানে 26 জন যে মানুষকে হত্যা করেছে, ইন্ডিয়ানকে হত্যা করেছে, সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স 32 আল্লাহ পরিষ্কারভাবে নিষিদ্ধ করে দিয়েছে। কেউ যদি করে আমরা এটা পরিষ্কারভাবে বলবো যে মানে নিরীহ মানুষের উপরে অত্যাচার করা এটা একদমই অনৈতিক কাজ এবং ইসলাম বিরোধী কাজ, এবং এটাকে পরিষ্কারভাবে যদি জঙ্গি বলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর পিছনে কারণ কি, এটাকে খুঁজতে হবে, কারণ কি খুঁজতে হবে। ইন্ডিয়াতেও দেখেন অনেক জায়গাতে এই যে মুসলিমরা কালেমা পড়িয়ে তাকে হত্যা করেছে, এটা খুব বেশি বেশি প্রচার হচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে সচরাচর দেখবেন জয় শ্রীরাম তথা হিন্দুদের কালেমা, তাদের পবিত্র বাক্য, কালেমা মানে পবিত্র বাক্য, জয় শ্রীরাম বলে কতজন মুসলিমকে পিটে হত্যা করেছে, এর কোনো খবর আছে? এগুলোকে প্রচার করছে, কেন প্রচার করছে না? মুসলিমরা কোনো জায়গাতে করলে এটা গোটা বিশ্বব্যাপী প্রচার হয়ে যাচ্ছে, ইসলামী আতঙ্কবাদী, ইসলামী সন্ত্রাসবাদী, এগুলো অনেক দিনের পর দিন নিউজ চলছে। কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো যখন দেখছে ইন্ডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন হিন্দুরা মুসলিমদের উপরে অত্যাচার করছে, তাদের জয় শ্রীরাম ধ্বনি বলতে বলছে, বা ভারত মাতাকে জয় এটা বলতে বলছে না, তার জন্য তাকে পিটে হত্যা করছে, গণহত্যা করছে, মব লিঞ্চিং করছে, শত শত রিপোর্ট একটু গুগল করলে আপনারা পেয়ে যাবেন। তো এটা তো হিন্দুরা তাদের কালেমা পড়াচ্ছে মুসলিমদেরকে। তো শুরুটা কারা করছে এগুলো দেখা উচিত, সরকার দেখা উচিত। এই হিন্দু মুসলমান এই গেম না খেলে এটাকে দেশটাকে ভালোভাবে পরিচালনা করা উচিত এবং সমস্যা কোথায় সেই সমস্যাগুলো বের করা উচিত। চলেন এখানে দেখেন কি বলছে। এখানে একটা রিপোর্ট দেখেন, এটা হিন্দুস্তান টাইমস 28 অক্টোবর 2016 একটা রিপোর্ট। কি বলছে দেখেন, আমি জাস্ট এটা বলি যে মঙ্গলবার হিন্দুরা সাধারণত চুল কাটে না। তো মুসলিমদের দোকান ছিল, একটা সেলুনের দোকান আছে, তো সে মুসলিমদেরকে হিন্দুরা নিষেধ করেছে আজকে মঙ্গলবার আজকে কাটবে না। তো এই নিয়ে দাঙ্গা শুরু করে দিয়েছে হিন্দুরা। একটা ছোট্ট বিষয়, ভাই তোমার ধর্ম তুমি পালন করবে, ঠিক আছে, তোমার ধর্ম তুমি পালন করবে, তুমি মঙ্গলবারের চুল কাটবে না বা আর কি কাটবে না সেটা তোমার ব্যাপার। তো মুসলিম একটা দোকান আছে, তার তো মঙ্গলবার নিষিদ্ধ না,
এখানে জোর করে তাকে চুল কাটা দোকান বন্ধ করানো, এটা এটা জঙ্গি না, এটা সন্ত্রাসবাদী না, এটা আতঙ্কবাদী না, এরা হচ্ছে দেশভক্ত, এরা হচ্ছে দেশভক্ত, এরা অনেক বড় দেশভক্ত। এগুলো এই গোবর মিডিয়াগুলো এই খবরগুলোকে কভারেজ করবে না। এটা হিন্দুস্তান টাইমের খবর। চলেন আপনাকে আরেকটা রিপোর্ট দেখাই। মুর্শিদাবাদ থেকে নাকি বলছে বারবার নাকি হিন্দুরা পালিয়ে এসেছে, অনেক প্রচার করছে। দু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, পরিকল্পিত সাজানো গোছানো ঘটনা, এটা পরবর্তী সময় বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট যারা করেছে তারা এগুলোকে মানে এক্সপোজ করে দিয়েছে। চলেন আমি একটু খবর দেখিয়ে আসি। দেখেন, এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এটা হচ্ছে 12 অক্টোবর 2016। দেখেন, হরিদ্বায় যে ঋষিকেশের 70টি মুসলিম পরিবার পালিয়ে গেছে। কেন? বজরং দল যারা আছে এটা মুসলিমদের দোকান ভাঙচুরও করেছে। এখানে এই ঋষিকেশে, হরিদ্বারের যে ঋষিকেশ আছে, 70টা মুসলিম পরিবার পালিয়ে গেছে, থাকতে পারেনি, হিন্দুদের অত্যাচারে থাকতে পারেনি। তো এই ন্যারেটিভটাকে উল্টো, যে যেখানে মুসলিমদের সংখ্যা করে হিন্দুদের উপরে নির্যাতন করে, এরকম দৃষ্টান্ত কেউ দিতে পারে না। বরং এর দৃষ্টান্ত দেওয়া যায়, এ দেখেন, যেখানে সংখ্যাগুরু সনাতনীরা আছে ওখানে মুসলিমদের উপরে অত্যাচার করছে, মুসলিমরা পালিয়ে আসছে। যেটা হরিদ্বার ঋষিকেশের 70টি মুসলিম পরিবার পালিয়ে এসেছে এবং তাদের মুসলিমদের দোকানপত্রকে ভাঙচুর করেছে, এগুলো নিয়ে খবর হবে না। মুর্শিদাবাদে কি ঘটেছে কি ঘটেনি, যৎসামান্য একটা ঘটনা, এটাকে নিয়ে মিডিয়া বড় বড় করে প্রচার করেছে। কিন্তু এই হরিদ্বার এই ঘটনা তো বড় ছিল, ওই প্রচার হয়নি দিনের পর দিন ঘটনা। কেন? এখানে হিন্দুরা এই কাজটা করেছে মুসলিমদের উপরে, তার জন্য এগুলো বেমলন তারা ভুলে যায়। সরি, দ্বিতীয় একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো। আচ্ছা দেখেন, ইউপি উত্তরপ্রদেশের, এটা 28/5/2015, 28 মে 2015 একটা রিপোর্ট, বল্লভগড়ের ঘটনা ইউপির। ওখানে কি বলছে দেখেন, যে সাম্প্রদায়িক উত্তেজনায় তাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মুসলিমরা গ্রাম ছেড়ে পালিয়েছে। ইউপি রিপোর্টটা দেখেন, এরকম যে রিপোর্ট দেখাতে শুরু করি, কয়েক হাজার রিপোর্ট পেশ করতে পারবো যেখানে হিন্দুদের অত্যাচারে মুসলিমরা পালিয়ে যাচ্ছে, গ্রাম ত্যাগ করে দিচ্ছে, যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখান থেকে পালিয়ে যাচ্ছে। দেখেন আপনাকে দেখাচ্ছে এখানে, এটা একটা রিপোর্ট, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট, এটাগুলো খবর, গোবর নয়, এটা মনে রাখবেন। চলে একটা দেখি বল্লভগড়ের, তার পরের ইন্ডিয়ান এক্সপ্রেস তার রিপোর্ট করেছে 30 মে 2015-তে, যে বল্লভগড়ে তরবারি ও কুড়োল নিয়ে 2000 লোকের বিরুদ্ধে তারা হামলা করেছিল, তাদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। আচ্ছা এটা দেখেন, এক সেকেন্ড, আমি এখানকার লোগোটাকে একটু তুলে দিই আগে। আচ্ছা, এখানে কি দেখেন, ইউপি সম্বলে যে কিছুদিন আগে, এটা হচ্ছে 13 মে 2017-তে মুসলিমদের ঘর বাড়ি ভাঙা হয়েছিল, 9টি মুসলিম পরিবার উত্তরপ্রদেশে গ্রাম ছেড়ে চলে গেছে, এটা ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে। আমি জাস্ট ইউপির কথা বলছি, ইউপিতে যেখানে একদম কট্টরপন্থী হিন্দুত্ব, গোটা ভারতবর্ষে তো যা চলছে, ইউপি তো কট্টরপন্থী যোগী রাজ্য। এখানে কি ঘটনা ঘটছে আপনারা দেখে নেন, থাকে না, মুসলিম থাকতে পারছে না, যেখানে হিন্দুত্ববাদে কায়েম হয়েছে সেখানে মুসলিমদের তো পালাতে বাধ্য হচ্ছে। তাই তাদের গ্রাউন্ড রিপোর্টগুলো দেখেন, সম্বলাই গ্রামে 33টি পরিবার পালিয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া 16 মে 2017 রিপোর্ট, এটা দেখেন দ্য টাইমস অফ ইন্ডিয়া 16 সেপ্টেম্বর 2017 কি বলছে, গুজরাটে যে ভাদাং গ্রাম আছে 57টি মুসলিম পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আচ্ছা দেখেন, 27 এপ্রিল 2017 ওয়ারের রিপোর্ট দেখেন, গুজরাটে ভাদাগাম গ্রাম ছেড়ে চলে যাচ্ছে সিন্ধু মুসলিম পরিবারগুলো, তারা থাকতে পারছে না, তারা চলে যাচ্ছে। আচ্ছা দেখেন, এগুলো কোনো মুসলিম নিউজ চ্যানেল না বা নিউজ কাটিং না, কোনো ফেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নেওয়া না, এটা আপনারা সরাসরি এখন চেক করতে পারেন। দেখেন, উত্তরপ্রদেশে হাপুর জেলায় উপায়ত গ্রাম থেকে 7 পরিবারের 40 জন মুসলিম পালিয়ে গেছে, থাকতে পারছে না অত্যাচারে। 30 এপ্রিল 2017 দ্য হিন্দু পত্রিকার নাম। আচ্ছা, জাগরণ থেকে দেখেন, এই যে গুজরাটের পাটনাতে সাম্প্রদায়িক দাঙ্গা, মুসলিম পরিবারগুলো গ্রাম ছেড়ে চলে গেল, জনস্বার্থে দেখেন, এটা 26 মার্চ 2017। একটা রিপোর্ট দেখেন, উত্তরপ্রদেশে বেরেলি যে গ্রাম, পোস্টার মুসলিমদের গ্রাম ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। হিন্দু দাদারা তারা পোস্টার পেয়ে তারা বলছে যে মুসলিমরা দেশ থেকে বেরিয়ে যাক। আর এগুলো তো সচরাচর সব জায়গাতে তারা বলতে থাকে যে মুসলিমরা দেশ থেকে বেরিয়ে যাক।
আচ্ছা, আরেকটা রিপোর্ট দেখেন, গুরগাঁও গ্রামে বাসায় থেকে মুসলিমদের পালাতে বাধ্য করা হচ্ছে, দ্য হিন্দু, 16 নভেম্বর 2021 রিপোর্ট। আচ্ছা, একটা দেখেন, দিল্লি সীমান্ত গুরগাঁও গ্রাম থেকে মুসলিম মাংস বিক্রেতাকে মারধর এবং সেই মুসলিম দোকানদার ব্যবসায়ী তিনি সেইখান থেকে ব্যবসা বন্ধ করে পালিয়ে গেছে, 16 আগস্ট 2024। আচ্ছা, দেখেন, তেলগাঁয়ে 5 বছরের বয়সী মেয়েকে ধর্ষণের প্রতিবাদে দলিত পরিবারগুলো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। শুধু যে মুসলিমরা এমন করছে তা নয়, মুসলিমদের উপরে এমন করছে তা নয়, হিন্দু যেসব নিম্ন বর্ণের দলিত এদের উপরে ব্রাহ্মণ্যবাদীরা এরকম অত্যাচার করে চলেছে। প্রতিদিন তারা একটা না একটা ঘটনা ঘটছেই, যে 5 বছরের একটা মেয়েকে ধর্ষণের প্রতিবাদ করেছিল দলিতরা, এই জন্য পরিবারগুলোকে গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে। চিন্তা করতে পারছেন? আচ্ছা, একটা রিপোর্ট দেখেন, আমি দলিতের কিছু রিপোর্ট দেখাই, যে গুজরাটের রন্তর গ্রামে 14টি দলিত পরিবার গ্রাম ছেড়ে ছাড়ছে। এখন দেখেন এগুলো কি হচ্ছে। আমি অথেন্টিক সব নিউজ পোর্টাল থেকে দেখাচ্ছি, দ্য টুডে 28 মে 2015, ইন্ডিয়ান টুডে। এখানে একই কথা বলছে যে বৈষম্যের কারণে হরিয়ানার হিসার জেলায় বাগনা গ্রামে 77টি দলিত পরিবার তাদের গ্রাম থেকে বিতাড়িত হয়েছে। দলিতদের মুসলিমদের এবং দলিতদের একই অবস্থা। উচ্চবর্ণের হিন্দু যারা আছে, ব্রাহ্মণ্যবাদী যারা আছে, শাসক যারা আছে, তারা এই কাজটাই করছে। আপনারা দেখছেন এখন যে বর্তমান প্রেক্ষাপটে বারবার হিন্দু মুসলিম ইন্ডিয়াতে এটা চলছে। যখন দেখবেন ইন্ডিয়াতে যদি মুসলিম শূন্য হয়ে যায় না, তখন তারা আক্রমণ কার উপরে করবে? দলিতদের উপরে। এরাও হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, এদের সঙ্গে। তো যতদিন ইন্ডিয়াতে মুসলিমরা আছে ততদিন পরোক্ষভাবে দলিতরাও একটু হলে তারা সুরক্ষিত আছে। মুসলিম যদি শূন্য হয়ে যায়, তাহলে নেক্সট টার্গেট এই দলিতদের, খ্রিস্টানদের। কেন? তার দলিতদেরকে ছাড়ে না, খ্রিস্টানদেরকেও ছাড়ে না। চলে আমি এই জাস্ট কিছু রিপোর্ট আপনাদেরকে পেশ করলাম। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইসব গদি মিডিয়া যারা আছে, আপনি গোবর মিডিয়া বলতে পারেন, এরা বিক্ষিপ্ত দুই একটা ঘটনাকে তারা বড় করে এমনভাবে প্রচার করে দেবে যে না কি ঘটছে, অথচ প্রতিদিন আমি এগুলো 2016-17 জাস্ট নিউজ পোর্টালগুলো থেকে খুলে খুলে দেখালাম, এবং পরিষ্কারভাবে মার্কিন বিভিন্ন তারা বলছে যে ইন্ডিয়াতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। তারপরে ভক্তরা অন্ধ, এরা মুসলিমদের দোষ দিবে। যেখানে মুসলিমরা সংখ্যালঘু গুরু, সেখান থেকে হিন্দুদের উপর অত্যাচার করে। অথচ পৃথিবীর 57খানা রাষ্ট্র, কোনো জায়গায় অত্যাচার হয় না। হিন্দুরা দিকে খাত্রে মেহে, মুসলিম কান্ট্রিগুলোতে হিন্দুরা খাত্রে মেয়ে নেই। আচ্ছা, ইন্ডিয়াতে ওরা সংখ্যা গুরু, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন লেভেলের একজন MLA মেম্বার পর্যন্ত 98% হিন্দু হওয়ার পরেও এরা নাকি খাত্রে মেহে। এদিকে কোন ট্যাবলেট খাওয়াচ্ছে এরা নিজেও বোঝে না। ভোট ব্যাংক। ধন্যবাদ আপনাদের সকলকে।